বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে, কার অ্যাকাউন্টে ঢোকেনি? যদি আপনার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা না ঢুকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এবং যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, অবশ্যই একটি কমেন্টে জানাবেন যে আপনার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা আপনি কবে পেয়েছেন। অবশ্যই কিন্তু আপনি কমেন্টে জানাবেন। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি 16 লক্ষ, যে তৃণমূলের সরকার 16 লক্ষ প্রথম কিস্তির টাকা দিয়েছিল 16 লক্ষ উপভোক্তাকে, তার মধ্যে 10 লক্ষ উপভোক্তাকে এই প্রথম কিস্তির টাকা, দ্বিতীয় কিস্তির টাকা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে ছেড়েছেন দুদিন আগেই। তাও অনেক মানুষ কমপ্লেন করছে যে আমার অ্যাকাউন্টে এখনো টাকা ঢুকেনি কেন? আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, আমার সবকিছু হয়েছে, আমি লিমিটেড লেভেল পর্যন্ত কাজ করে রেখেছি, তবুও আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। তো অপেক্ষা করুন, আমি আজকে যে সাজেশনটা দেব আপনি পাওয়ার পরে দেখবেন আপনার কোনো আর চিন্তা থাকবে না। আপনি যদি প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন, আপনি টাকা পেয়ে যাবেন, কোনো রকম চিন্তা করবেন না। চলে আসুন, যে এই দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে মানুষের মধ্যে এত কনফিউশন কেন? অনেক মানুষ দেখলাম আমাকে কমেন্ট করছে, কেউ বলছে আমার ব্লক থেকে টাকা ছাড়া হয়েছে কি, আবার কেউ বলছে, কেউ জানতে চাইছে যে আমাদের বিডিও অফিস থেকে টাকা হয়েছে, টাকা ছাড়া হয়েছে কি। এই এই মানে কমেন্ট কিন্তু বারবার দেখলাম বহু মানুষ কিন্তু করছে। তো তাদের জন্য বলি যে কি কি কারণে আপনার টাকা আটকে যেতে পারে, এবং যদি আপনার এই এই ক্রাইটেরিয়ার মধ্যে আপনি না পড়েন, তাহলে আপনি কি করবেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে। সবকিছু ক্লিয়ার করছি। প্রথম হচ্ছে কি কি কারণে টাকা বন্ধ হয়ে যেতে পারে, বাট কি কি কারণে ভেরিফিকেশন থেকে আপনার নাম বাদ যেতে পারে। এক নাম্বার বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে এসআইআর একটা ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল। তো এই যে ফাইনাল লিস্টে যদি আপনার নাম না থাকে, তাহলে কিন্তু আপনার টাকা বন্ধ হতে পারে। যদি আপনি টাকা পেয়েছেন প্রথম কিস্তির টাকা, বাট আপনার লিমিটেড লেভেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়নি, তাহলেও কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, আপনি কিন্তু টাকা দেরিতে পাবেন। এবং 3 নাম্বার যে বিষয়টি হচ্ছে, সেই বিষয়টি হচ্ছে যদি ধরুন কেউ ডুপ্লিসিটি করে টাকা নিয়েছে, কেউ পাকা বাড়ি আছে তবুও তার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, তো তাকে কিন্তু টাকা ফেরত দিতে হবে। এবং অলরেডি আপনারা জানেন যে 12,000 নাম কিন্তু এমন ধরা পড়েছে যাদেরকে এই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না, এবং তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু করেছে রাজ্য সরকার। এবারে আসুন, যে ধরুন কোনো উপভোক্তা মারা গেছে, হতেই পারে এমন কেস যে যার নামে বাড়ি এসেছিল, প্রথম কিস্তির টাকা এসেছিল, সে মারা গেছে, তখন সেক্ষেত্রে তাকে কি করতে হবে? না হলে তার কিন্তু টাকা আটকে যেতে পারে। একটা হচ্ছে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট, এবং পঞ্চায়েতের ওয়ারিসেন সার্টিফিকেট, এবং নমিনির আধার কার্ড, এবং নমিনির এই যে নতুন একটি ব্যাংক অ্যাকাউন্ট, সেটি নিয়ে আপনাকে যেতে হবে বিডিও অফিসে। যদি তার আপনি স্ত্রী হয়ে থাকেন, তো আপনি গিয়ে জমা করতে পারেন বিডিও অফিসে। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অ্যাড করা হবে, তারপরেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। আর যদি দেখা যায় মৃত ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, তাহলে আপনি কিন্তু আর বের করতেও পারবেন না। এই একটা সমস্যা কিন্তু থাকতে পারে। তো যে কারণে বলবো আপনাদের, যে যদি এরকম কেস হয়ে থাকে, তাহলে আপনারা দ্রুত গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা চেঞ্জ করে দিন। যদি ওই সংখ্যা কিন্তু হয়তো খুব নগণ্য, 1-2টো থাকতে পারে, কি 10-12টা থাকতে পারে। এবারে সব থেকে বড় কথা, আপনার ভেরিফিকেশন হয়েছে, আপনার লিমিটেড লেভেল পর্যন্ত কাজ হয়েছে, তবু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তো আপনি কি করবেন এই পরিস্থিতিতে? আপনাদের বলবো অযথা আতঙ্কিত হবেন না। ধরুন সাপোজ এরকম হতে পারে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুদিন আগে যে ছেড়েছিল, সবাইকে কিন্তু ওই ডেটেই কিন্তু ছাড়া হয়নি। আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে 10 লক্ষ মানুষকে দেয়া হবে। এবারে কি করা হচ্ছে না, ধাপে ধাপে কিন্তু টাকা কিন্তু ছাড়া হচ্ছে। ঠিক আছে, 2 দিন 4 দিন কি 5 দিন লাগতে পারে, 5 দিন 10 দিনের মধ্যে দেখবেন আপনারা প্রত্যেকে হয়তো ওই 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যাবে। তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে 10 লক্ষ উপভোক্তাকে টাকাটা ছাড়া হলো।
এবারে কি করবে না, ছাড়তে 2-1 দিন সময় লাগে, টিজারি থেকে ছাড়তে, বা যে ভেরিফিকেশন লিস্ট গেছে সেটাও হতে। মানে আপনারা হয়তো এরকম ভাবছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এক ক্লিকেই সব অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা করে, মানে এই যে 10 লক্ষ উপভোক্তাকে 60,000 টাকা করে দিয়ে দিচ্ছে, এরকম ব্যাপারটা কিন্তু নয়, সেটা আপনারাও জানেন। ঠিক আছে, অনেক মানুষের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি, তাদের ভেরিফিকেশন হয়েছে, তাদের অ্যাকাউন্টে এখনো কিন্তু টাকা ঢুকেনি। এবারে তাদের সবচেয়ে বড় কথা, তাদেরকে বলবো যে ওয়েট করুন, 2-4 দিন ওয়েট করুন, আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে যাবে। আপনার যদি ভেরিফিকেশন হয়ে থাকে, সবকিছু যদি ওকে থাকে, আপনি কিন্তু টাকা পাবেন। ভোটার তালিকায় নাম, লিঙ্কটেল লেভেলের পর্যন্ত কাজ এবং যাচাই, যেটা বললাম ভেরিফিকেশন যদি সম্পন্ন হলে টাকা পর্যায়ক্রমে অ্যাকাউন্টে টাকা কিন্তু আসছে, মানে ধীরে ধীরে, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। টাকা না এলে সঙ্গে সঙ্গে ধরে নেবেন না যে আপনার নাম বাদ, মানে এই কনফিউশনটা যেন না থাকে। হয়তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ডেটে ঘোষণা করেছিলেন সেই ডেটে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, কিন্তু আপনি প্রকৃত যোগ্য উপভোক্তা, আপনি অযথা আতঙ্কে আছেন যে আমার অ্যাকাউন্টে মনে হচ্ছে আর টাকা ঢুকবে না, এরকম ব্যাপারটা কিন্তু নয়। আপনি যদি প্রকৃত যোগ্য উপভোক্তা হন, আপনার অ্যাকাউন্টেও টাকা ঢুকবে, বাট এই ধীরে ধীরে টাকা কিন্তু ছাড়া হচ্ছে, 1 by 1 এক একটা জেলায় বা এক একটা ব্লক থেকে কিন্তু ধীরে ধীরে টাকা ছাড়া হচ্ছে। কিছুটা সময় অপেক্ষা করুন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ও সংশ্লিষ্ট অফিসের আপডেটে নজর রাখুন। নির্দিষ্ট সময় অপেক্ষা করার পরেও টাকা না এলে তখন বিডিও অফিসে গিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন যে আপনার অ্যাকাউন্টে আপনার নাম কি রিজেক্ট হয়ে গেছে, সেটা আপনি কিন্তু চেক করতে পারেন। তো আমি সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আবারও বলবো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন 10 লক্ষ, সুতরাং 10 লক্ষ ব্যক্তি কিন্তু টাকা পাবে। এবারে হতে পারে কেউ 1-2 দিন আগে পেয়ে গেছে, কেউ 1-2 দিন পরে পাবে, বাট 2-4 দিন বা 10 দিনের মধ্যে দেখবেন আপনারা প্রত্যেকে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে। আর তারপরেও যদি না টাকা ঢুকে থাকে, তাহলে আপনি আপনার সংশ্লিষ্ট বিডিও অফিসে যে বা আপনার যে পঞ্চায়েত অফিস আছে সেখানে গিয়ে আপনি কথা বলতে পারেন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আমাদের রাজ্যের প্রত্যেকটা দুস্থ গরিব যারা বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকার জন্য মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিন। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।